তো গাইস বিটিসি অলরেডি আমরা যে লেভেলের কথা বলতেছিলাম সেই লেভেলে চলে এসেছে, এবং আপনি যদি না জেনে থাকেন আমরা কোন লেভেলের কথা বলতেছিলাম তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওর সাথে থাকবেন, তাহলেই আপনার কাছেও ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে বিটিসি যে এই লেভেলটিতে আসতে চলেছিল আমরা এখান থেকেই বলে দিয়েছিলাম। সেটি জানতে হলে অবশ্যই আপনাদের সকলকে আজকের ভিডিওতে সাথে থাকতে হবে। সো বিটিসির আমি আপনাদেরকে আজকের যে জেনারেল আপডেট রয়েছে সেটি আমি দিয়ে দিচ্ছি। সো বিটিসি অলরেডি আমার যে সাপোর্ট লেভেলটি ছিল 58,000 থেকে 54,000-এর তার প্রথম লেভেলে চলে এসেছে 58,000, এবং আজকে যদি আমরা কোনো মতে 57,000-এর নিচে 57,700-এর নিচে যদি আমরা মুভ দেখি, এই ক্যান্ডেলের লো যদি ব্রেকডাউন হয় তাহলে আমরা আমাদের নেক্সট টার্গেট থাকবে সোজা 54,000, এবং আমি আশা করব সকলেই আপনাদের কেয়ারফুললি এই চার্টটি অ্যানালাইসিসে আপনাদের নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। যদি আমরা এই ক্যান্ডেলের লোটি ব্রেকডাউন করি তাহলে আমাদের জন্য নেক্সট লেভেলই থাকবে সোজা 54,000, এবং এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে 54,000। সো আমি আশা করব সকলেই আপনারা নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নিয়েছেন অলরেডি, এবং উপরের লেভেলগুলো তো রয়েছেই, সেগুলো হচ্ছে একটি তো এই 58,000 থেকে 54,000, এবং উপরের যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে আমরা যখন যদি ব্রেকআউট পাই এই লেভেলটির তখনই আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ হবে ওয়ান ডে টাইম ফ্রেমে, সেটি হচ্ছে 62,000 থেকে 64,340। এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে থাকবে মার্কেটের। সো আমি আশা করবো আপনারা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে রাখবেন যাতে করে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে হয় মার্কেটটি। সো এই দুটি তো লেভেল ছিল আমার যে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো, সেই লেভেলগুলো ছিল এই দুটি লেভেল। এবং এরপর যদি আমরা ছোট টাইম ফ্রেমে যাই, ছোট টাইম ফ্রেমে আমরা কিভাবে মার্কেটকে দেখবো, সো মার্কেটের ফুল ডিটেল অ্যানালাইসিস আমরা আমি এখন আপনাদের সামনে করতে চলেছি। সো ফুল ডিটেল অ্যানালাইসিসে যদি আমরা যাই, যদি আমরা দেখি মার্কেটের এটি হচ্ছে একটি ট্রেন লাইন, যে ট্রেন লাইনটি মার্কেট বারবার ফলো করতেছে, এবং আমরা যদি দেখি মার্কেট কি করতেছে, এই লেভেলে এসে একটি রেঞ্জ বাউন্ড হয়ে গিয়েছে অলরেডি মার্কেট। বাট মার্কেট যদি আমাদের 57,700-এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমাদের টার্গেট থাকবে 54,000। সো তার জন্য আমাদের কি দরকার, মার্কেট আমরা এখন এই লেভেলেও একটি মার্ক করে নেব, যেটি হচ্ছে এই যে লেভেলটি, এই লেভেলটিও ব্রেক ডাউন হলেই আমরা আমাদের নিচের সাইডে 54,000-এর লেভেলটি মার্ক করে রাখতে পারি। বাট এটি তো ছিল আমাদের ডাউন সাইডের। সো এবং আমাদের আপ সাইডের কি থাকবে, আপ সাইডের মেইন কি লেভেল থাকবে আমাদের এই লেভেলটি, সেটি হচ্ছে 59,000 থেকে 59,300-এর এই লেভেলটি। যদি এই লেভেলটির উপর মার্কেট ক্লোজিং করে তাহলে আমরা এই ট্রেন লাইনটিরও ব্রেকআউট পাবো, তারপর আমরা একটা 62,000 পর্যন্ত একটি র্যালি দেখতে পারি, তারপর আমরা একটি পুলব্যাক পেতে পারি। সো এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাদেরকে আমি মনে করি না যে এই মার্কেটে এবং এত সহজ ভাষায় বাংলাতে আপনাদেরকে এই রকমের সুন্দর অ্যানালাইসিস অন্য কেউ দিতে আসে। সো অবশ্যই আমি আশা করবো আপনারাও সকলে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট সেকশনে জানিয়ে, লাইক করে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস দেখিনি। সো এটি তো ছিল আমাদের যে মেইন আপডেট, তার মধ্যে একটি আপডেট। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, অলরেডি আমাদের যে এই লেভেলটি ছিল, এই লেভেলটি অলরেডি প্রথমে একবার নিয়েছে, আজকে আবার সকালে লিকুইডিটি গ্রাব করে তারপর বাউন্স নিয়েছে, এবং এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট কি এই 57,700-এর নিচে ক্লোজিং করে কি না। যদি ক্লোজিং না করে তাহলে অবশ্যই আমরা যদি এই লেভেলটি ব্রেকআউট পাই তাহলে আমাদের টার্গেট থাকবে 62,000, 59,300-এর উপর। যদি মার্কেট ক্লোজিং করে তাহলে আমাদের টার্গেট থাকবে 62,000-এর এই লেভেলটি। সো চলো, এটি তো হয়ে গেল আমাদের বিটকয়েনের আপডেট। সো আজকে আমি আপনাদের জন্য একটি ধামাকাদার অল্ট কয়েন নিয়ে এসেছি, সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং কেন ইম্পর্টেন্ট হতে চলেছে সেটিও আমি আপনাদেরকে বলবো। তো যদি আমরা দেখি এটি কেন ইম্পর্টেন্ট হতে চলেছে, এটি হচ্ছে আমাদের পাইথ নেটওয়ার্ক একটি ডিসেন্ট্রালাইজ ডাটা লেয়ার, যেটিকে আপনারা বলতে পারেন এরা সকল ডাটা ব্লকচেইনের ডাটা রিয়েল ওয়ার্ল্ডে প্রোভাইড করে, এবং রিয়েল ওয়ার্ল্ডের ডাটা ব্লকচেইন ওয়ার্ল্ডে তারা প্রসেস করে দেয়। সো এটি খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, এবং আমি আশা করবো আপনারা সকলেই বুঝতে পারছেন পাইথ নেটওয়ার্ক বর্তমানে গতকালকে তারা ন্যাসড্যাকের সাথে পার্টনারশিপ করেছে, বিকজ তাদের ডাটা যে রয়েছে সেটি অন চেইনে প্রোভাইড করার জন্য কোনো যেন ডাটা ডিলে না হয়, এই সকলের জন্য অর্ডার বুক সকল কিছুই তারা প্রোভাইড করবে এখন। তো বুঝতেই পারছেন কতটা। এর আগেও পাইথ নেটওয়ার্কের নিউজ এসেছিল যে ইউএস এর যে সিপিআই পিপিআই ডাটা রয়েছে, ইউএস গভর্নমেন্টের সাথে তাদের নিজেদের পাইথ নেটওয়ার্কের নিজেদের পার্টনারশিপ হয়েছে। সো পাইথ নেটওয়ার্কের নিজেদের পার্টনারশিপ হওয়ার ফলে তারা ইউএস গভর্নমেন্টের যে সিপিআই
পিপিআই ডাটা আগামী দিনগুলোতে তারা সেটিও প্রসেস করবে পাইথ নেটওয়ার্ক। সো এটি তো ছিল পাইথ নেটওয়ার্কের লাস্ট নিউজ আমি আপনাদেরকে যেটি বলেছি। সো আমরা এখন চলে যাচ্ছি কিছুটা পাইথ নেটওয়ার্কের যে টোকেনমিক্স, পাইথ নেটওয়ার্কের যে ফান্ডামেন্টাল সেটির দিকে। সো সেটি দেখতে হলে আমাদেরকে যেতে হবে ক্রিপ্টোর্যাঙ্ক আইওতে। সো আমরা এখন ক্রিপ্টোর্যাঙ্ক আইওতে গিয়ে আমরা কিছুটা পাইথ নেটওয়ার্কের অ্যানালাইসিস করব, যেটি হচ্ছে আমি আপনাদের জন্য যদি দেখাই আপনাদেরকে পাইথ নেটওয়ার্ক ওরাকেল ফর মার্কেট ডাটা। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে পাইথ নেটওয়ার্ক। পাইথ নেটওয়ার্কের মার্কেট ক্যাপটা শুধু 304 মিলিয়ন, যেখানে লিঙ্ক যে এর কম্পিটিটর রয়েছে সে 1 বিলিয়নের উপরে মার্কেট ক্যাপে রয়েছে। সো বুঝতেই পারছেন অনেকটাই আন্ডার ভ্যালুড রয়েছে এবং এদের ন্যাসড্যাকের সাথেও পার্টনারশিপ হয়েছে এবং ইউএস গভর্নমেন্টের সাথেও পার্টনারশিপ রয়েছে এবং এর যে নেক্সট আনলকটি আসতে যাচ্ছে সেটি 322 দিন পর। সো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে পাইথ নেটওয়ার্কের জন্য। 322 দিন, 2027 সালের মে মাসে এর আনলক আসতে যাচ্ছে, নেক্সট আনলক, এবং সেটি হবে এর ম্যাক্সিমাম আনলক। তো বর্তমানে মার্কেটে অলরেডি 78% সাপ্লাই এর রয়েছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কয়েন হিসাবে পাইথ নেটওয়ার্ক আপনাদের জন্য বেনিফিট দিতে পারে আপনাদেরকে। আমি আশা করবো আপনারা সকলেই পাইথ নেটওয়ার্কে নিজেদের চার্টে এবং নিজেদের অ্যানালাইসিস সেকশনে রাখবেন। সো আমরা এখন পাইথ নেটওয়ার্কের চার্টে চলে যাচ্ছি বিকজ ফান্ডামেন্টাল পারফেক্ট দেখাচ্ছে আমার সাইড থেকে, বিকজ আমি অলরেডি এটার উপরে অ্যানালাইসিস করে রেখেছি এবং এর যদি আপনারা দেখেন সকল কিছুই অলরেডি একটা লেভেলে সেট রয়েছে পাইথ নেটওয়ার্কের। সকল এক্সচেঞ্জেও রয়েছে, ভালো ভালো যে সকল এক্সচেঞ্জ রয়েছে সব প্লেসই রয়েছে এবং এটি খুবই আন্ডার ভ্যালুড বর্তমানে এই মার্কেট কন্ডিশনে। মার্কেট কন্ডিশন অনেকটাই খারাপ এবং তার মধ্যেও এত ভালো ভালো নিউজ তারা ক্র্যাক করতেছে, তারা বিকজ অফ তারা প্রতিদিন ওয়ার্ক করতেছে। সো এর জন্যই এদের এত সুন্দর সুন্দর নিউজগুলো আসতেছে এবং এগুলো আগামী দিনে আপনাদেরকে বেনিফিট দেবে। এখনকার ওয়ার্ক যখন মার্কেট আপ ট্রেন্ডে আসবে তখন আপনাকে বেনিফিট দেওয়া শুরু করবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট। এখন চলেন গিয়ে আমরা আমাদের পাইথ নেটওয়ার্কের সোজা চার্টে চলে যাই। সো পাইথ নেটওয়ার্কের চার্টে যদি আমরা দেখি পাইথ নেটওয়ার্ক বর্তমানে কোথায় রয়েছে, পাইথ নেটওয়ার্ককে যদি আমরা দেখি এটি অলরেডি 90%-এর বেশি ডাউন রয়েছে অল টাইম হাই থেকে। সো এটি ব্যাড 96% ডাউন মার্কেটে অল টাইম হাই এর থেকে। সো বুঝতেই পারছেন কতটা আন্ডার ভ্যালুড হয়ে গিয়েছে পাইথ নেটওয়ার্ক। এত ভালো নিউজের সাথেও এটি কখনোই আপ ট্রেন্ডে আসেনি। আসার পরে একবার শুধু কিছুটা মুভ দিয়েছিল, তারপর থেকে এটি ডাউন ট্রেন্ডে রয়েছে। সো এই মার্কেটে ডাউন ট্রেন্ড ক্যাচ করাটা খুবই রিস্কি হতে চলেছে মার্কেটের জন্য। তো আমি আশা করবো আপনারাও সেটা বুঝেই নিজেদের প্ল্যান সাজান, বিকজ আমরা প্ল্যান করব, আমি আমার নিজের প্ল্যান করব কোন লেভেলে, আমি আমার নিজের প্ল্যান করব যখন মার্কেট এখান থেকে এই লেভেলটির উপর, যদি এটি হচ্ছে উইকলি টাইম ফ্রেম। সো আমরা প্রথমে আমাদের উইকলি টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো একবার মার্ক করে নিই। সো সেগুলো মার্ক করলে আমাদের জন্য সুবিধা কি হবে, আমরা আমাদের আগামী দিনের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো ভালো করে সাজাতে পারবো। সো প্রথম রেজিস্ট্যান্সটি হচ্ছে এই একটি রেজিস্ট্যান্স যেটি আমরা অলরেডি যেটির মধ্যে আমরা রয়েছি মার্কেটে। সো এটি হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স। তারপর আমরা যদি দেখি আরেকটি রেজিস্ট্যান্স লেভেল, সেটি থাকবে এই লেভেলটিতে। এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমাদের উইকলি টাইম ফ্রেমের 5905 এর এই লেভেলটি। এরপর যে খুবই বড় একটি রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেটি খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হিসাবেও মার্কেটে কাজ করতে চলেছে। সো সেটি থাকবে আমাদের এই যে একটি লেভেল রয়েছে মার্কেটের, এই লেভেলটিতে খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে পাইথের যে এই রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে এই লেভেলটি, সেটি হচ্ছে 0.16 থেকে 87 এর এই লেভেলটি। এই লেভেলটি আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে মার্ক করে নেবেন, বিকজ এই দুটি লেভেল তো আমরা একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে রয়েছে। আপনারা যদি মার্কেট দেখেন মার্কেট কি করতেছে, মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে রয়েছে। এই লেভেলটির ব্রেকআউট হলে আমাদের নেক্সট টার্গেটই থাকবে এই যে লেভেলটি রয়েছে 16 এর। এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে আমাদের জন্য কাজ করতে চলেছে যদি আপনারা নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখেন। সো এটি তো ছিল উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস। সো উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে আরও একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, বাট সেটি আরও কিছুটা উপরে থাকবে, বাট সেটি আমি আপনাদেরকে পরে জানাবো। যখন মার্কেট যদি এই লেভেলটির উপর ক্লোজিং করে তখন মার্কেট একটি সাময়িক আপ ট্রেন্ডে চলে আসবে, সেটি হচ্ছে এই লেভেলটি 6275, 0.06275 এর উপর যদি পাইথ নেটওয়ার্ক ক্লোজিং করে তাহলেই পাইথ নেটওয়ার্ক একটা সাময়িক আপ ট্রেন্ডে আসবে, তখন আমরা আমাদের টার্গেট এই 16 সেন্টের এখানে রাখতে পারি। সো এটি তো ছিল উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আপনাদের
আমাদের জন্য ড্র করে দিয়েছি। সো এরপর চলে আসি, চলেন আমরা গিয়ে ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখতে পাই, ডেইলি টাইম ফ্রেমে আমরা যে উইকলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্সটি বানিয়েছিলাম সেটি অলরেডি আমাদের ডেইলি টাইম ফ্রেমেও রেজিস্ট্যান্স। সো এটি খুবই ভালো দিক যে আমরা পারফেক্ট লেভেলই আমরা মার্ক করতে পেরেছি উইকলি টাইম ফ্রেমেও। সো আমরা যদি এই 0.4185 এর উপর ক্লোজিং করতে পারি তাহলেই মার্কেট আমাদেরকে একটা ভালো মুভ দিবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট হবে যদি আপনারা নিজেদের চার্টে 0.04185 এর উপর ক্লোজিং দেখে নিজেদের প্ল্যান সাজান, এবং আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের প্ল্যান সাজাবেন, বিকজ পাইথ নেটওয়ার্কের যে সকল নিউজগুলো রয়েছে সবগুলোই পারফেক্ট পাইথ নেটওয়ার্কে আপ ট্রেন্ডে নিয়ে আসার জন্য। বাট এখন মার্কেট কন্ডিশন অনেকটা খারাপ, তার জন্য আমাদেরকে লেভেলের জন্য ওয়েট করতেই হবে অবশ্যই। যখন মার্কেট অলরেডি, আপনারা যদি দেখেন, এটি ছিল একটি তার পুলব্যাক এরিয়া এবং এটির লিকুইডিটি অলরেডি মার্কেট নিয়ে নিয়েছে। হাই লাইকলি আমরা যদি 0.4185 এর উপর পাইথ নেটওয়ার্ক ক্লোজিং পাই তাহলে আমরা মিনিমাম হলেও আমরা 0.5819 এর আশেপাশে মার্কেট দেখতেই পাবো। সো খুবই ভালো একটি এরিয়া হবে যদি মার্কেট আমাদেরকে এই লেভেলটির উপর ক্লোজিং দেয়। যদি ক্লোজিং পাই আমরা তাহলে আমাদের জন্য অনেকটাই উপকার এবং ভালো দিক হতে চলেছে পাইথ নেটওয়ার্কের জন্য। এবং আমরা যদি আরো অন্যান্য কিছু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো মার্কেট অনেকটাই চপ জোন বানাচ্ছে এই লেভেলটিতে। আমি আপনাদেরকে রেঞ্জ বানিয়েও দেখিয়েছি এবং মার্কেট অলরেডি লোয়ার লোয়ের যে লেভেলগুলো রয়েছে সকল কিছু গ্রাব করে ফেলেছে। সো এর জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা এখন আমাদের এই লেভেলটির উপর ক্লোজিং দেখা, এবং আমি আশা করবো আমরা সুন এই লেভেলটির উপর ক্লোজিং পাবো, এবং আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।